بعد الصلاة بعد الصلاة الحمد لله. আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যারা আমার ভিডিও দেখেন আপনারা জানেন গত পর্বে আমি দেখিয়েছি কিভাবে মদিনা ছেড়ে আমরা মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। আবারও আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া, আলহামদুলিল্লাহ পবিত্র মক্কাতে পৌঁছে গেলাম। আমরা স্টেশন থেকে নেমে একটি ট্যাক্সি নিয়ে ছুটে গেলাম হারাম শরীফের কাছে আমাদের হোটেলের উদ্দেশ্যে। সেখানে চেক ইন করে ব্যাগ রেখে আমরা চলে যাব হারাম শরীফের ভিতরে বা উমরার উদ্দেশ্যে। আর এই যে যেগুলো ট্রান্সফার করলে এগুলো আমরা ডেলি টপ করে দেবো। উমরা শব্দের অর্থ জিয়ারত করা, পরিদর্শন ও সাক্ষাৎ করা। পবিত্র কাবা গৃহের জিয়ারতই মূলত উমরা। ইসলামের ভাষায় পবিত্র হজের সময় ছাড়া অন্য যে কোনো সময় পবিত্র কাবাগরের তাওয়াফ সহ নির্দিষ্ট কিছু কাজ করাকে উমরা বলা হয়। উমরা পালনের প্রধানত 4টি কাজ। 2টি কাজ ফরজ, ইহরাম পরিধান করা, পবিত্র কাবাগৃহ তাওয়াফ করা, আর 2টি কাজ ওয়াজিব, সাফা ও মারওয়া মধ্যবর্তী স্থান 7 বার সাই করা, মাথা মুন্ডন বা চুল ছোট করা। ইহরাম পরিধানের আগে বেশ কিছু করণীয় আছে। এগুলা হলো ইহরাম পরিধানের আগে সব ধরনের শারীরিক পরিচ্ছন্নতা অর্জন করতে হবে, যেমন হাত পায়ের নখ কাটা, গোপ, চুল ও নাভির নিচের লোম পরিষ্কার করা ইত্যাদি। ইহরাম পরিধানের আগে গোসল করা সুন্নাত, যা আমরা মদিনাতে আমাদের হোটেলে করে এসেছি। সেখানে ইহরামের কাপড় পরে উমরা করার নিয়ত করে আমরা বের হয়েছি, কারণ আপনাকে ইহরাম পরিধান কিংবা উমরার নিয়ত হারাম শরীফের সীমানার আগেই করে আসতে হবে, যাকে বলা হয় মিকাত। আপনি যদি একবার করার পরে পরবর্তীতে আবারও উমরা করতে চান, তাহলে হারাম শরীফের বাহিরে বিভিন্ন স্থান বা মসজিদ আছে, মানে মিকাত আছে, সেখানে আপনি আবার গিয়ে নিয়ত করে এসে উমরা করতে পারবেন। সেখানে ওযু ও গোসলের ব্যবস্থা করা রয়েছে। ইহরাম সম্পর্কে আসলে আপনাদেরকে বলছি না, কারণ আপনারা সকলেই এই বিষয়গুলো জানেন। নিয়ত খুব ছোট, লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান অথবা উমরা। আমরা হোটেলে ব্যাগ রেখে চলে যাচ্ছি হারাম শরীফে বা কাবার দিকে, যার জন্য এত দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ ছুটে আসে এখানে। যাই হোক, আমরা খুব কাছাকাছি চলে এসেছি। এর ভিতরে আরো একটি টিপস দিয়ে দিই আপনাদেরকে। ইহরাম বাঁধা অবস্থায়ও আপনারা এটা করতে পারবেন। সেটা হচ্ছে সাথে একটা ব্যাগ রাখবেন অথবা পলিথিন রাখবেন। কারণ হচ্ছে না হলে জুতা নিয়ে খুব বিভ্রান্তিতে পড়তে হবে আপনাদের, অথবা এখানে কোথাও রেখে চলে যেতে হবে, যা আর ফিরে পাওয়ার সম্ভাবনা নেই। তো ব্যাগ নিয়ে আসলে খুব ভালো হয়। আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কি ধরনের ব্যাগ আপনারা নিয়ে আসতে পারেন। আমরা নিয়ে যাইনি, তাই আমরা অনেক বেশি বিভ্রান্তিতে পড়েছিলাম। চেষ্টা করবেন মাথা নিচু করে যেতে, যেখান থেকে পুরো কাবা শরীফটা পুরো স্পষ্ট দেখা না যায় সেখান পর্যন্ত। কারণ প্রথমবার কাবা শরীফ দেখে কান্না করে না এমন মানুষ আপনি খুঁজে পাবেন না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বাইক আল্লাহুম্মা রাব্বাইক, যার অর্থ আমি হাজির, হে আল্লাহ আমি হাজির। অবশেষে পরম করুণাময়ের ঘর কাবা শরীফে হাজির হয়ে তার কাছে আত্মসমর্পণ করার সৌভাগ্য হয়েছে আমার। চোখের সামনে কাবাঘর দেখা, তাওয়াফ করা, তাকে ছুঁয়ে দেখা, এটা একটা স্বপ্নের মতো। প্রথমবারের মতো উমরা পালনের এই আবেগ, অনুভূতি, ভালো লাগার অভিব্যক্তি প্রকাশ করার মতো সেই ভাষা আমার নেই। মক্কাতে প্রবেশের পর আল্লাহর শ্রেষ্ঠত্ব স্মরণ করা, শুধু তার জিকির করতেই মনটা পড়ে আছে। আলহামদুলিল্লাহ। মনটা খুব প্রশান্ত হয়ে আছে। দুনিয়ার সবচেয়ে পবিত্র জায়গা আল্লাহর ঘর কাবা শরীফ নিজ চোখে দেখতে পারবো, এখনো বিশ্বাস করতে পারছি না। মসজিদুল হারামে প্রবেশের পর থেকে দুটো চোখ হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে সেই ঘরটি, যে ঘরটির টানে ছুটে এসেছে সারা দুনিয়ার লাখো লাখো মুসলিম। অবশেষে দৃষ্টিগোচর হয়েছে কালো কাপড়ে মোড়ানো আল্লাহ পাকের সেই পবিত্র ঘর। আল্লাহর ঘর কাবা দেখতে পারার সাথে সাথে অদ্ভুত এক অনুভূতি ঘিরে ধরলো আমাকে। স্থির নয়নে পবিত্র কাবা দেখতে শুধু দেখেই থাকতে মন চায়। নিজের চোখে প্রথম কাবা দেখার আবেগটি দুনিয়ার কোনো ভাষাতেই বোঝানো সম্ভব নয়। এই ভালো লাগা, এই অনুভূতি সত্যি অমূল্য।
যে দৃশ্য সারা জীবন টিভির পর্দায় দেখে এসেছি, মনের কোণে শত শত আকাঙ্ক্ষা গুনেছি এখানে আসার, আজকে আল্লাহ পাক সেই আশা পূর্ণ করেছে আমার। তাই আল্লাহ পাকের কাছে লাখো লাখো শুকরিয়া। আমরা আস্তে আস্তে মাগরিবের নামাজের সময় হয়ে গেছে, তাই আগে নামাজ আদায় করে নিলাম। আপনাদেরও যদি এমন হয় তাহলে আগে নামাজ আদায় করে দিবেন, এটাই নিয়ম। নামাজ শেষ করে আমরা তাওয়াফ শুরু করলাম। তাওয়াফ শুরু করার নিয়ম হচ্ছে, তাওয়াফ শুরু করার জন্য হাজরে আসওয়াদের দিকে এগিয়ে যাবেন। ডান হাত দিয়ে হাজরে আসওয়াদ স্পর্শ করবেন এবং চুমু খাবেন। যদি হাজরে আসওয়াদে চুমু খেতে না পারেন, হাত দিয়ে স্পর্শ করবেন ও হাতে চুমু খাবেন। যদি হাত দিয়ে স্পর্শ করতে না পারেন তাহলে হাজরে আসওয়াদের দিকে মুভ করে হাত দিয়ে ইশারা করে তাকবীর বলতে হবে, কিন্তু চুমু খাওয়া যাবে না। ডান পাশে তাকালে দেখবেন সবুজ রঙের লাইট জ্বলছে, ঠিক সেখান থেকেই শুরু করতে হবে তাওয়াফ। এরপর ডান দিক ধরে হাঁটতে হবে, বাইতুল্লাহ বা কাবা ঘরকে বাম দিকে রেখে হাজরে আসওয়াদের পর রোকনে ইয়াকি অতিক্রম করে তৃতীয় কর্নার রোকনে ইয়ামনিতে আসবেন। এই স্থানে তালবিয়া, তাকবীর, তাসবিহ ইত্যাদি পড়বেন। অতঃপর সম্ভব হলে রোকনে ইয়ামনি স্পর্শ করবেন, সম্ভব না হলে তাওয়াফ চালিয়ে যাবেন, ভিড় করবেন না এবং কোরআনে শেখানো এই দোয়া পড়বেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাও কিনা আযাবান নার। আলহামদুলিল্লাহ, আমি খুবই সৌভাগ্যবান, আমি স্পর্শ করতে পেরেছিলাম। যখনই হাজরে আসওয়াদের পাশ দিয়ে অতিক্রম করবে তখন হাজরে আসওয়াদ অভিমুখী হয়ে তাকবীর বলবে। তাওয়াফের অন্যান্য অংশে যা খুশি জিকির, দোয়া ও কোরআন তিলাওয়াত করতে পারেন। তাওয়াফের মধ্যে পুরুষকে দুটি কাজ করতে হয় মূলত। এক, তাওয়াফের শুরু থেকে শেষ পর্যন্ত ইস্তেবা করা। ইস্তেবা মানে ডান কাঁধ খালি রেখে চাদরের মাঝের অংশ বগলের নিচ দিয়ে এনে চাদরের পার্শ্ব বাম কাঁধের উপর ঢেলে দেওয়া, যেটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তাওয়াফ শেষ করার পরে চাদর আগের অবস্থায় ফিরিয়ে নেবেন, কারণ ইস্তেবা শুধু তাওয়াফের মধ্যে করতে হয়। এবং তাওয়াফের প্রথম 3 চক্করের রোমল করা। রোমল মানে ছোট ছোট পদক্ষেপ দ্রুত হাঁটা, আর বাকি 4 চক্করে রোমল নেই বিধায় স্বাভাবিক গতিতে হাঁটবেন। 7 চক্কর তাওয়াফ শেষ করার পর ডান কাঁধ ঢেকে নিয়ে মাকামে ইব্রাহিমে আসবেন। অতঃপর মাকামে ইব্রাহিমের পিছনে সুযোগ পেলে 2 রাকাত নামাজ আদায় করতে হবে, অথবা যে কোনো স্থানে নামাজ আদায় করতে পারেন। প্রথম রাকাতে সূরা ফাতিহা ও সূরা কাফিরুন পড়বেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস পড়বেন। আলহামদুলিল্লাহ, আমি মাকামের পিছনেই নামাজ পড়ার সুযোগ পেয়েছিলাম, কিন্তু ভিড়ের কারণে অনেকেই পড়তে পারে না সেখানে। 2 রাকাত সালাত আদায় করার পর জমজমের পানি পান করবেন। সেখানে চতুর্দিকে জমজমের গরম ও ঠান্ডা পানি জার বা ড্রাম দেখতে পাবেন। জমজমের পানি দাঁড়িয়ে পান করতে হবে, যদি সম্ভব হয় সামান্য পরিমাণ পানি ছিটা সরিয়ে দিবেন। জমজমের পানি পান করে ধীরে ধীরে সাফা পাহাড়ের আরোহণ করলাম। সাফা ও মারোয়া পাহাড় দুটি কাবা শরীফের পাশেই অবস্থিত। প্রথমে মাসা বা সাই করা স্থান আসবে। যখন সাফা পাহাড়ের নিকটবর্তী হবে তখন পড়বেন ইন্নাস সাফা ওয়া মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এই আয়াত শুধু সাই শুরুতে সাফার নিকটবর্তী হলে পড়বেন। সাফা মারওয়াতে প্রতিবার আয়াতটি পড়তে হবে না। এরপর বলবেন নাবদাউ বিমা বাদা আল্লাহ বিহি, অর্থ আল্লাহ যা দিয়ে শুরু করেছেন আমরাও তাই দিয়ে শুরু করছি। অতঃপর সাফা পাহাড়ে উঠবেন যাতে কাবা শরীফ দেখতে পায়। কাবার দিকে ফিরে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে হবে। কাবা নজরে এলে কাবাকে সামনে রেখে 2 হাত তুলে দোয়া করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার মধ্যে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই জিকিরটি 3 বার উচ্চারণ করতে হবে, এর মধ্যে দোয়াও করতে হবে। একবার করে জিকির করতে হবে, একবার করে দোয়া করতে হবে। দ্বিতীয়বারও জিকির করবেন এবং দোয়া করবেন। তৃতীয়বার জিকিরটি বলে মারোয়া পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন। তৃতীয়বার আর দোয়া করতে হবে না। যখন সবুজ কালারের চিহ্ন দেখতেই পাচ্ছেন আপনারা স্ক্রিনে, যখনই এই সবুজ কালার চিহ্নিত জায়গাতে চলে আসবেন তখনই এখানে জোরে জোরে হাঁটতে হবে বা দৌড়াতে হবে, কিন্তু কাউকে কষ্ট দেওয়া যাবে না। দ্বিতীয় সবুজ রং চিহ্নিত স্থান থেকে স্বাভাবিক গতিতে হাঁটবেন, মানে যতটুকু সবুজ দাগ থাকবে অতটুকুই শুধুমাত্র পুরুষদের জন্য দৌড়াতে হবে, মহিলাদের স্বাভাবিকভাবে হেঁটে গেলেই হবে। সাইয়ের মধ্যে যা খুশি জিকির, দোয়া, কোরআন তিলাওয়াত করতে পারবেন। সাই শেষ করে এই দোয়া পড়বেন, রাব্বানা তাওয়াক্কাল মিন্না ইন্নাকা আনতাল সামিউল আলিম।
সাই করতে করতে সেখানেই নামাজের সময় হওয়াতে আমরা এশারের নামাজটিও সেখানেই আদায় করেছিলাম। নামাজের সময় হলে যে যেখানেই থাকে সে সেখানেই দাঁড়িয়ে যায় নামাজের জন্য। এক অপরূপ দৃশ্য, সুবহানাল্লাহ। পৃথিবীর সবচেয়ে বড় মসজিদ এটা। সাই শেষ করে আমরা মাথা মুন্ডন বা চুল কাটতে চলে গিয়েছিলাম। শ্বাসচক্কর শেষ করে পুরুষরা মাথা মুন্ডন করবেন অথবা চুল ছোট করবেন। মুন্ডন করলে মাথার সর্বাংশে চুল মুন্ডন করতে হবে, মানে পুরো আপনাকে টাক হয়ে যেতে হবে। অনুরূপ ভাবে চুল ছোট করলে মাথার সর্বাঙ্গে চুল ছোট করতে হবে, শুধু 1-2 জায়গা চুল ছোট করলে কিন্তু হবে না। আর চুল কাটার চেয়ে মুন্ডন করাটা বেশি উত্তম। নারীরা আঙ্গুলের 1 কর পরিমাণ মাথার চুল কাটতে হবে। বের হয়ে ক্লক টাওয়ারের নিচে অসংখ্য সেলুন পেয়ে যাবেন এবং দোকানের লোকজন দাঁড়িয়ে থেকে আপনাদের ডাকবে। 5 থেকে 10 রিয়ালের ভিতরে এটা করে নিতে পারবেন। এই চুল ফেলার মাধ্যমে আপনার উমরা সমাপ্ত হবে। সুতরাং উমরা মূলত ইহরাম, তাওয়াফ, সাই, মাথা মুন্ডন বা মাথার চুল ছোট করাকে বোঝায়। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ, ফাইনালি আমরা আমাদের উমরা শেষ করলাম আজকে। কিন্তু মক্কাটা আসলে আগে আসা হয় না, এটা এক্সপিরিয়েন্স নাই। booking.com থেকে হোটেল নিয়ে নিয়েছি, আসলে হোটেলটা পড়ে গেছে অনেক, ওই যে দেখা যাচ্ছে এইটার পরের হোটেলটা, মানে এদিক থেকে উৎসাহ হয়ে একবারে সোজা নিচে নেমে গেছে পাহাড়ের উপরে। তো এখানে আসলে উমরা করে গিয়ে উঠতে নামতে আসলে এখান থেকে কষ্ট হয়ে যাচ্ছে আসলে আমাদের। তো এই হলো অবস্থা, এই হলো আমাদের মক্কার ভিউ। আসলে উমরার কারণে তো খুব একটা শ্যুট করতে পারি নাই। তো এই হচ্ছে, কালকে ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের জন্য ভিডিও করা। এখন যাচ্ছি খাওয়া দাওয়া খাইতে। তো এই হচ্ছে যে অবস্থা আমাদের। হোটেলটা আসলে অনেক উপরে পড়ে গেছে, তো এই জন্য আসলে উঠতে নামতে খুবই কষ্ট হইতেছে আমাদের। এখন বাঙালি হোটেল যাচ্ছি। আসলে সারাদিন শেষ, সকালে আমরা নাস্তা খাইছি 2জন মিলে একটা রুটি। তো তার উপরে আসলে সারাদিন আর দানা পানি পড়ে নাই পেটে। এখন হচ্ছে খেতে বের হইলাম, বাঙালি হোটেল খুঁজবো, দেন ইনশাল্লাহ খাওয়া দাওয়া হবে। এই হচ্ছে আসলে মিডল আর কি। এখানে এসে মোটামুটি গাড়ি টাড়ি সব থামে, আপনারা আসলে এখানেই খুব সম্ভবত নামাই দিবে। দেন এদিক থেকে ঠিক সামনে হচ্ছে ক্লক টাওয়ার, এটাই সে ক্লক টাওয়ার। অ্যান্ড এদিক থেকে তাদের ডানে গেলেই হচ্ছে হারাম শরীফ, আর বামে গেলে হচ্ছে আপনারা খাবারের হোটেল পেয়ে যাবেন। তো আমরা এখন ওইদিকে যাচ্ছি, দেখি কি হয়। তো এই হচ্ছে ক্লক টাওয়ার, পাশেই হোটেল নিয়েছি। চিন্তা করছি হয়তো বা ভালো হোটেল হবে, কিন্তু এখানের হোটেলগুলো আসলে মানে বলার মতো না। আসলে কোনো রকম আর কি ঠেকার কাজ চালানো, মানসম্মত না। তো এদিক থেকে সোজা ওই যে হারাম শরীফ দেখা যাচ্ছে, এদিক থেকে সোজা গেলে, আর এই হচ্ছে সে ক্লক টাওয়ার। এটাই হচ্ছে আসলে মেইন। আমরা এই দিক থেকে নেমে আসলে ওই পাশে গেছিলাম, ওখানে ঠিক ওখানে একটা জমজম রেস্টুরেন্ট আছে। এই পুরো জীবনের মধ্যে ওই একটাই হচ্ছে যে বাংলাদেশি হোটেল, এছাড়া আর কোনো বাংলাদেশি হোটেল নাই। এখন বাংলাদেশি হোটেলের জন্য আমাদের যেতে হবে ক্লক টাওয়ারের এই 3 নম্বর হাম্মামের উল্টা পাশে 3rd ফ্লোরে। ওখানে 50-60টার মতো বাঙালি রেস্টুরেন্ট আছে, ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে। তো আমরা ওইদিকে যাচ্ছি এখন। এই হচ্ছে অবস্থা। জমজমে খেয়ে ফেলতাম, কিন্তু জমজমে এত পরিমাণ ভিড়, একটাই হোটেল তো এখানে আসলে মানুষের বসার জায়গা নাই। তো এই জন্য ওদিকে চলে যাচ্ছি। আর ওদিকে দামও সস্তা, এখান থেকে বলে অর্ধেক দামে খাওয়া যাবে। তো এখানে আসলে এই ভিড়ের মধ্যে বসে
ডাবল দাম দিয়ে খাওয়ার কোনো মানে নাই, সেই জন্য আমরা আসলে এদিকে যাচ্ছি। 3 নম্বর হাম্মামের উল্টা পাশে আপনার ক্লক টাওয়ারের 3rd ফ্লোরে হোটেলগুলো। কাউকে জিজ্ঞেস করলে দেখাই দেবে, বাংলাদেশি রেস্টুরেন্ট বা ইন্ডিয়ানি রেস্টুরেন্ট বললে হবে। এই রাস্তায় যাইতে গেলে আসলে অনেকগুলো হকারের দোকান পাবেন এখানে। হকার দোকান, অনেক ধরনের প্রোডাক্ট পাবেন এখানে। আসলে জুব্বা থেকে শুরু করে, বোরকা থেকে শুরু করে যে ধরনের জায়নামাজ, তফসি, এগুলো সব মানুষ কেনাকাটা করতেছে। আসলে এখানে সস্তায় পাওয়া যায়, কিনে নিয়ে যাচ্ছে, এই আর কি অবস্থা। তো আমরা আগাচ্ছি আসলে সামনের দিকে, দেখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আসলে খাবার দাবারের কী অবস্থা এখানে। সর্বশেষ আমরা হোটেল থেকে গোসল করে আবার বের হয়েছিলাম খাওয়া দাওয়া করার উদ্দেশ্যে। ক্লক টাওয়ারের ভিতরে অনেক বাঙালি খাবার দোকান পেয়ে যাবেন এবং আশপাশেও প্রচুর খাবারের দোকান পেয়ে যাবেন, বাঙালি থেকে শুরু করে KFC, ম্যাকডোনাল্ডস ইত্যাদি। আমাদের প্রথম দিন ছিল, তাই মানুষকে জিজ্ঞেস করে করে ক্লক টাওয়ারের ভিতর চলে গিয়েছিলাম, কিন্তু দুঃখজনক বিষয় সব জায়গাতে আসলে খাওয়া যাবে না খাবারের স্বাদ এবং কোয়ান্টিটির কারণে। এখানে মানুষ কোনো রকম খেয়ে পড়ে আছে, দোকানদাররাও সুযোগ নিয়ে যাচ্ছে, তবে সব দোকানে না। যাই হোক, আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের পর্বে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুযোগ পেলে অবশ্যই উমরা করুন জীবনে। আল্লাহ আপনাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন।